উপরে আমরা 9টা সাড়ে 9টার দিকে এখানে একটা দাঁড়িয়েছি। আমরা পাওয়া হয়েছে যে ইলেকট্রিসিটি 2 ঘন্টা লাইনে ওয়েট করার ওয়েট করলাম 2 ঘন্টা পর আবার করতেছে, আপনারা আবার 2 ঘন্টা ওয়েট করেন। এগুলো কি সম্ভব? আজকে ওয়ার্কিং ডে, মানডে, কাজ ফালা দিয়ে এখানে লাইনে দাঁড়া থাকা কি সম্ভব নেই? কেন আইছে 2 ঘন্টা কেটে পর আছে? কারণ কারেন্ট ইলেকট্রিসিটি নেই, প্রিপেড রিচার্জ নেই, তারা সার্ভার বলে ডাউন আছে এখানে। প্রত্যেকে হিংসা করে, একজনের সার্ভার ডাউন, একজনের পর নেটের সমস্যা, একজনের কি বলে ব্রাস্ট হয়ে গেছে, একজনের পর জয়পুর বলে খারাপ। সব নিতে আর কথা শুনুন বলবেন। না ব্যাপারটা হচ্ছে এটা ইলেকট্রিকটাই একটা ইমার্জেন্সি আন্ডারে, ঠিক আছে? একটা ইমার্জেন্সি আন্ডারের পর ইমার্জেন্সি সার্ভিস তো এটা ইমার্জেন্সি সার্ভিস এগুলো তারা কাটডাউন করতে পারে না। আজকে যারা এখানে তো সবার বাড়িতে মোটামুটি কারেন্ট নাই, তার প্রিপেড রিচার্জ শেষ হয়ে থাকে, রিচার্জ শেষ হয়ে তার কথা রিচার্জ শেষ হওয়ার আগে তারা ব্লিং করে। শনিবার বন্ধ আসলো অফিস কেয়ার বোঝার লেগে, রোববার 2 দিন বন্ধ, অটোমেটিক সবার রিচার্জ শেষ হয়ে গেছে। তো আজকে তারা আইসে, তারা সবাই আমার তারা রিচার্জ, তারা কাছে কারেন্ট দিতে পারতো, তারা কাটতে পারবো কি লিগা? কারণ যদি রিচার্জ না করতে পারে তাহলে কাটবো দরকার নাই। আজকে আমরা তো কনজিউমার না, আমরা টাকা দিতে রাজি আছি, তারা লাইন দিতে পারতেছে না। তো এটা ফলটা কার? আমরা না অথরিটি নেগলিজেন্স এটা দিলে পুরোপুরি। সরকার থেকে তো বলা হইতেছে বিদ্যুৎ পরিষেবা খুব ভালো, কি বলবেন? পরিষেবা কিনা? পরিষেবা তো আলাদা জিনিস, এখানে যে তারা সিস্টেমটা ভালো না, আমরা কিন্তু তারা সিস্টেমটা ভালো না। আজকে দিনে অনলাইন যদি করতে হয় ফুল অনলাইন করুক, এই আধা অনলাইন আধা প্রিপেড এরকম সিস্টেম না। আসলে অনলাইন প্রিপেড যদি রিচার্জ করতে হয়, আর সব জায়গায় প্রিপেড আছে, প্রিপেড রিচার্জ করতে হলে আমরা ঘরে গিয়ে প্রিপেড করুন, এটাতে তো কোনো অসুবিধা নাই। তারা এখানে এসে লাইন ধরে লাগবে 3 মাস পর, লাইন ধরে এসে এইভাবে মানুষের হ্যারাসমেন্ট করা হয়, এটা ঠিক না। সিস্টেম করলে জেনুইন সিস্টেম। কোন জায়গা এটা? এই তো বটদলি, আমরা বটদলি আছি এখন, বটদলি সিএফে, বটদলি সার্ভিস। আর আপনি এখানে দেখুন, এখানে স্টাফ নাই, ফ্যান প্রত্যেকটা রুমে আছে, কিন্তু স্টাফ একটাও নাই। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি, একটা ফ্যানও করে না। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, একটা ফ্যানও করে না, এখানে স্টাফ নাই। ডেপুটি ম্যানেজারের সাথে কথা বলেন, ডেপুটি ম্যানেজার তার হাতে নাই। আর তার হাতে না থাকলে আমরা কি করবো? আমরা হাতে কি আছে? তারা আজকে একজনের নিয়োগ করছে, তারা ইলেকট্রিক ব্যাপারটা দেখবো। তো তারা যদি কাজ না করে, এটা দায়িত্ব কি আমরা দেখা না, তারা দেখা? তারা দেখবো না, তারা যাতে কাজ করে ঠিকঠাক মতো। তো তারা তো টাকা পাইতেছে এটা লেগে। প্রাইভেটাইজ ঠিক আছে, প্রাইভেট যদি ওখানে হয়ে যায়, আর প্রাইভেট যদি কাজ না করে দেখা দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব। তো সরকারের এখানে অফিসে এগুলো আমরা হাতে কিচ্ছু নাই। আর তোমরা হাতে কিছু না থাকলে তারা রিক্রুট কেনা করছে। তাহলে আপনার কি মনে হয় যে এখানে গাফিলতি আছে? অবশ্যই নেগলিজেন্স আছে, গভর্নমেন্টের 100% নেগলিজেন্স আছে। গভর্নমেন্টের নেগলিজেন্স হয় কি করে না? পুরো রুম খালি, কোনো স্টাফ নাই। তো বিদ্যুৎ মন্ত্রী বলছে সবদিকে তো সবকিছু ঠিক আছে। সিস্টেম না, ওইটা এখন সিস্টেমের ব্যাপার, আমরা সিস্টেমের এগেইনস্ট আছি। সিস্টেমটা এইভাবে না, সিস্টেমটা যদি প্রিপেড করতে হয়, অটোমেটিক যদি করতে হয়, পুরোটা অটোমেশন হোক, ডিজিটাল হলে পুরো ডিজিটাল হোক। এই আধা ডিজিটাল আধা ম্যানুয়াল যাতে না। তাহলে দেখাশোনার অভাব আছে এখানে। অবশ্যই অভাব আছে, যাদের কন্ট্রাক্টরি দেওয়া হচ্ছে ওরা ঠিক করে করছে না কাজ।